আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পের ব্যয় মেটাতেই জনগণের ওপর ইচ্ছেমতো করের বোঝা চাপিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আইসিএবি ও আইআরএফ আয়োজিত এনবিআর সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা সভায় সরকারি এই সংস্থার স্বেচ্ছাচারিতার অবসান চান বিশ্লেষকরা। তাদের দাবি, কর কিভাবে নির্ধারণ করা হবে তারও পরিষ্কার রূপরেখা থাকা উচিত সংস্কার উদ্যোগে। জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে অভিযোগ নেই এমন করদাতা খুঁজে পাওয়া দুষ্কর। বছরের পর বছর ধরেই অংশীজনদের অভিযোগ, তাদের কোনো পরামর্শ শোনে না এনবিআর। সংস্থাটির সংস্কারে সরকার গঠিত কমিটির কাছে তাই বিশ্লেষকদের দাবি, এমনভাবে সংস্কার করা হোক যেন প্রতিটি কাজেরই জবাবদিহিতা থাকে। কিছুদিন আগেও যে ট্যাক্স বাড়ানো হলো, কি প্রক্রিয়ার ভিতর দিয়ে নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে না। হয়তো কথা সত্যি, তো ওনারা বলেন যে আপনারা এইভাবে বুঝতে পেরেছেন। হিসাব করে দেখেছি যে এইটাই ওনাদের কোনো অসুবিধা হবে না। অর্থনীতি বিশ্লেষকদের অভিযোগ, বছরের পর বছর ধরে অতীতের সব সরকার এনবিআরকে ব্যবহার করেছে রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে। এখন এটিকে জনকল্যাণের প্রতিষ্ঠানে পরিণত করার সময় এসেছে। 2014-15 থেকে এই গত বছর পর্যন্ত ফিসক্যাল ডিসিপ্লিন কমপ্লিটলি ভেঙে ফেলা হয়েছিল। কেন? প্রজেক্ট করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে প্রজেক্ট দরকার নাই ওটাও করতে হবে, যে প্রজেক্ট 5 টাকার ওটা 25 টাকায় করতে হবে। অংশীজনদের দাবি, কর নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হোক। নীতি প্রণয়ন ও কর আহরণের দুই দায়িত্বকেও আলাদা করা প্রয়োজন। কনসিস্টেন্ট ট্যাক্স পলিসি চাচ্ছি। হোয়াট ইজ হ্যাপেনিং? ইনভেস্টমেন্টে আগ্রহীও হচ্ছে না বিদেশিরা, এটা খুব ইম্পর্টেন্ট। এনবিআর এর চেয়ারম্যান এবং আইআর এর সচিব এক ব্যক্তি হওয়াতে একটা কম্প্রিহেন্সিভ যে নীতি নির্ধারণী বিষয়টাতে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু মিসিং ছিল। এনবিআর সংস্কার কমিটির সদস্যরা বলছেন, টেকসই সংস্কারে প্রতিটি আইন গভীরভাবে পর্যালোচনা করা হবে। অর্থনীতি গতি যতটাই বেড়েছে তার চেয়ে ইনইকুয়ালিটি অনেক বাড়ছে। এখন সেইটার হাউ টু অ্যাড্রেস দ্যাট, সেটার জন্য প্রিজার্ভ ট্যাক্সের মতো এই ধরনের পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। এনবিআর এর উচিত সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি। কেবল সংস্কার প্রস্তাবনাই নয়, এবার জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আশ্বাসও দেন কমিটির সদস্যরা। সকল পক্ষের একসাথে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।